একজন কর্মীর ভুলে একটি মেয়ের লক্ষাধিক টাকার পোশাক ছিঁড়ে যায়। মেয়েটিকে চিন্তিত দেখে একজন মহিলা পরিচ্ছন্নতা কর্মী এগিয়ে এসে বললেন সে চাইলে পোশাকটি ঠিক করে দিতে পারে। অন্য কোনো উপায় না দেখে মেয়েটি তার সাথে ভেতরে চলে যায়। পরিচ্ছন্নতা কর্মী মাত্র 10 মিনিটে পোশাকটি এমনভাবে ঠিক করে দিলেন যে সেটি আগের চেয়েও বেশি সুন্দর লাগছিল। মেয়েটির মনে হলো এই মহিলা খুব দয়ালু, তাই সে ভাবল যে তাকে তার অবিবাহিত বাবার সাথে পরিচয় করিয়ে দেবে। কিন্তু পরিচ্ছন্নতা কর্মী জানত না যে মেয়েটির বাবা এই অফিসের চেয়ারম্যান। 1 বছর আগে মেয়েটি তার বাবার জন্য অনেক ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছিল, কিন্তু তিনি কারো সাথেই খুশি হননি। সেই সময় মহিলাটি তার গৃহস্থালী নিবন্ধনের সমস্যা সমাধানের জন্য একটি ভুয়া বিয়ে করতে চেয়েছিল, কিন্তু যাকে বিয়ে করার কথা ছিল সে হঠাৎ করে টাকার দাবি বাড়িয়ে দিল। তখনই চেয়ারম্যান তারা দুজনেই দ্রুত বিয়ে করে নিল, কিন্তু বিয়ের পর চেয়ারম্যানকে একটি জরুরি কাজে 1 বছরের জন্য বিদেশে যেতে হলো। যাবার সময় তিনি সেই মহিলাকে $5 মিলিয়ন একটি ঘড়ি উপহার দিলেন। পুরো 1 বছর কেটে গেল, সেই মহিলা তার বোনের সাথে থাকছিলেন। এতদিনে তিনি তার স্বামীর চেহারা পর্যন্ত ভুলেই গিয়েছিলেন। শহরে টিকে থাকার জন্য তিনি পরিচ্ছন্নতা কর্মীর চাকরি নিলেন। একদিন তিনি একটি হোটেলে তার নাতির জন্মদিনে গেলেন। তিনি 1 বছরের উপার্জন দিয়ে নাতির জন্য একটি সোনার ব্রেসলেট কিনেছিলেন। খুশি হয়ে যখন তিনি পড়াতে গেলেন তখনই তার পুত্রবধূ তাকে জোরে ধাক্কা দিল। পুত্রবধূ বলল, এই পরিচ্ছন্নতা কর্মী খুব নোংরা এবং ভবিষ্যতে আর কখনো আমার ছেলের কাছে আসবে না। মহিলা দুঃখী হয়ে বললেন তিনি শুধু তার নাতিকে একটি উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু পুত্রবধূ সোনা দেখে চমকে গেল। তার মনে হলো এই মহিলা তো সোনা কিনতেই পারে না, নিশ্চয়ই কোথাও থেকে টাকা চুরি করেছে। সে জোর করে মহিলার ব্যাগ চেক করতে চাইল, এমনকি তার ছেলেও কিছু বলল না। অবশেষে পুত্রবধূ ব্যাগের সব কিছু মেঝেতে। পুত্রবধূ ঘড়িটি তুলে নিয়ে বলল যে এটিও নিশ্চয়ই চুরি করা। তখনই হোটেল ম্যানেজার ঘড়িটি দেখে চিনতে পারলেন যে এই ঘড়িটি শুধুমাত্র চেয়ারম্যানের কাছেই ছিল। দ্রুত তিনি চেয়ারম্যানকে খবর দিলেন। যেই চেয়ারম্যান এই খবর শুনলেন তিনি মিটিং ছেড়ে দৌড়ে হোটেলের দিকে চলে এলেন। পার্ট 2 দেখার জন্য কমেন্টে জানান আর চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।